হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। ওয়েলকাম। আজকের লেসনটি হচ্ছে স্পেলিং নিয়ে, যেটা আইএলটিএস লিসেনিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার অনেক স্টুডেন্টস দেখা যায় মানে লিসেনিং এ খুবই ভালো করে, কিন্তু স্পেলিং এর জন্য তারা মার্কস লস করে। এই স্পেলিং এর কিছু আমাদের কনফিউজিং রুলস আছে, আবার কিছু ওয়ার্ডস নিয়ে আমাদের কনফিউশন আছে। আজকের এই লেসনে খুবই একটা ইম্পর্টেন্ট রুল আমরা শিখবো, যেটা আমাদের আইএলটিএস লিসেনিং এ খুবই কাজে দেবে। স্পেলিং এ অনেক সময় ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আমরা দেখি, মূলত ব্রিটিশ ইংলিশে একরকম স্পেলিং আর আমেরিকান ইংলিশে। এখানে একটা ওয়ার্ড দেবো আমি, লুক, ওয়ার্ডটা হচ্ছে ট্রাভেল। যে ওয়ার্ডের শেষে এল আছে গিয়া, মানে এল দিয়ে একটা ওয়ার্ড শেষ হচ্ছে গিয়া, এবং ওই ওয়ার্ডের সাথে যদি আমাদেরকে আইএনজি এড করতে হয়, তাহলে ব্রিটিশ ইংলিশে শেষে আরেকটা এল এড করা হয়, মানে ডাবল এল। যেমন ট্রাভেল, সে কিন্তু লাস্টে কিন্তু ট্রাভেল, মূল ওয়ার্ডটা হচ্ছে কিন্তু ট্রাভেল, দেন আরেকটা এল এড করেছে, এরপরে আইএনজি, ট্রাভেলিং। কিন্তু আমেরিকান ইংলিশে কিন্তু ওইখানে একটা এল, ট্রাভেলিং। তো স্টুডেন্টরা এখানে কিন্তু কনফিউজ যে আমার দুইটা এল হবে নাকি একটা এল। এখন আমার আনসারটা কারেক্ট হয়েছে নাকি না, বোথ আর কারেক্ট, অ্যাকসেপ্টেড। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম, যে ওয়ার্ড গুলা এল দিয়ে শেষ হয়, ব্রিটিশ ইংলিশে যখন তার সাথে আইএনজি যোগ করা হয়, শেষে আরেকটা এল হয়, মানে ডাবল এল। এন্ড আমেরিকানে একটা এল। এইরকম দেখো, টোটাল এখানে কিন্তু ডাবল এল, কিন্তু ওইদিকে টোটাল একটা এল। সো ক্যান্সেল, মানে ডাবল এল যখন আইএনজি এড হয়েছে, ক্যান্সেলিং, এখানে একটা এল। সো লেভেল, ওয়ার্ডের শেষে এল আছে, তখন কিন্তু আমরা যখন আইএনজি এড করা হয়েছিল তখন কি ডাবল এল। সো লেভেলিং, কন্ট্রোলিং ডাবল এল, কন্ট্রোলিং একটা এল, সিগনালিং, সিগনালিং। তাহলে আমি আবার উল্টা বলতেছি, যে ওয়ার্ডগুলো এল দিয়ে শেষ হয় এবং তাদের সাথে যখন আইএনজি এড করা হয়, ব্রিটিশ ইংলিশে ওইটা ডাবল এল হয় এবং আমেরিকান ইংলিশে একটা এল। বাট রিমেম্বার, both are accepted in your IELTS listening test. You shouldn't be concerned. একটা এল দিয়ে লিখলেও কারেক্ট, দুইটা এল দিয়ে লিখলেও কারেক্ট। বাই।